আর মাত্র 2 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার। আজ সকাল 7:30টায় এ প্রচার শেষ হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা আগে নির্বাচনী প্রচার শেষ হতে হয়। সেই অনুযায়ী শেষ হলো প্রচারের সময়। নির্বাচনী আমেজ বিরাজ করছে সারা দেশে। 13তম নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। আজ থেকে বন্ধ মোটরসাইকেল চলাচল, তবে অন্য যানবাহন চলাচল স্বাভাবিক। আজ খোলা থাকলেও 11 ও 12 ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন ও এর আগের দিন নির্বাহী আদেশে বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি 4 দিনের ছুটিতে ভোটে অংশ নিতে সবাই ফিরছেন নিজ এলাকায়। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে রাজধানীর আবাহনী মাঠ থেকে যুক্ত হচ্ছেন শাকিবুর রহমান। শাকিব, প্রস্তুতি কেমন দেখছেন? মোটরসাইকেল সহ যানবাহন চলাচলে কি অবস্থা এবং নিজ ঠিকানায় ভোট দিতে কি মানুষ ঢাকা ছাড়ছেন কিনা জানাবেন। সিনথিয়া, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তার যে ধরনের প্রস্তুতি রয়েছে সবকিছুই কিন্তু নিয়েছে। আমরা দেখছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই ধরনের চেকপোস্ট বসানো হয়েছে। যাদেরকে তারা সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে তারা চেক করছেন। বিশেষ করে মোটরসাইকেল কিন্তু আজ রাত 12টার পর থেকে চলাচল নিষিদ্ধ, যার কারণে দিনের বেলা যে সকল চলাচল সেটি চলতে পারবে, কিন্তু তাদেরকে এ ধরনের চেকপোস্টের আওতায় আসতে হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি রাজধানী জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী অর্থাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী 3 বাহিনী মিলে কিন্তু ফুট পেট্রোলিং করবে, অর্থাৎ নির্বাচনের সময় তারা যেভাবে দায়িত্ব পালন করবে সেগুলোরই কিন্তু প্রস্তুতি তারা নেবেন। আবাহনী মাঠের এখান থেকে সকাল 10টার পর থেকে এটি শুরু হওয়ার কথা। এই মুহূর্তে কিন্তু র্যাবের যে সকল কর্মকর্তা তারা চলে এসেছেন, কাগজপত্র নেওয়া হচ্ছে, কোথায় যাচ্ছেন তারা সেগুলো জানছি। বিশেষ করে আজকে যেহেতু অফিসের দিন, সেক্ষেত্রে কিন্তু সাধারণভাবেই চলাচলে তেমন কোনো সমস্যা হচ্ছে না, মানুষজন নির্বিঘ্নেই চলাচল করতে পারছে। শুধুমাত্র মোটরসাইকেলের কাগজপত্রগুলো ঠিক আছে কিনা সেগুলোই তারা নিরীক্ষা করছেন, এবং যে ক্ষেত্রে কাগজের ত্রুটি পাচ্ছে সেগুলো কিন্তু নিয়মিত যে ট্রাফিক আইনের মামলা, সেই মামলায় কিন্তু তারা আওতায় আসছেন। আমরা যারা ঢাকা ছাড়বে, যে প্রশ্নটি আপনি করেছিলেন যে নির্বাচনের ভোট দেওয়ার জন্য যারা ঢাকা ছাড়ছেন, আসলে তারা মূলত আজকে যাদের অফিস রয়েছে তারা অফিস শেষ করে মূলত বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। বিকেল বা সন্ধ্যা নাগাদ থেকে কিন্তু মানুষের এই যাওয়ার যে সংখ্যাটা সেটি বাড়তে থাকবে। রাজধানী জুড়ে কিন্তু ট্রেন, বাস, লঞ্চ যে যেভাবে পারবেন তার গন্তব্যে আসলে পৌঁছানোর চেষ্টা করবেন। তো এই ছিল এখন পর্যন্ত আইন শৃঙ্খলা প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। সিনথিয়া, ধন্যবাদ।